বিপিএল এলেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির টিম বাস। নিজেদের লোগো আর তারকা ক্রিকেটারদের ছবি সম্বলিত সেসব বাস নজর কাড়ে ভক্তদের। তবে দেশের মাটিতে খেলা হলেও বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের হোটেল থেকে মাঠে কিংবা মাঠ থেকে হোটেলে যাতায়াত করতে হয় ভাড়া করা বাসে, যা নিয়ে দর্শকদের অভিযোগ ছিল লম্বা সময় ধরে। এবার নতুন নির্বাচিত বিসিবি সভাপতি তামিম ইকবালের হাত ধরে অবসান ঘটতে যাচ্ছে সেই অভিযোগের। বাংলাদেশ দলের জন্য টিম বাস কেনা, গ্যালারিতে ছাউনি বসানো, অবকাঠামোগত নানান সুযোগ সুবিধা বৃদ্ধি, ক্রিকেটারদের জন্য সুইমিং পুল তৈরি, জিম আধুনিকায়ন সহ অনুমোদন করা হয়েছে একাধিক বাজেট। গত 7 জুন অনুষ্ঠিত হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচন, যেখানে প্রথমে পরিচালক এবং পরবর্তীতে বিসিবি সভাপতি নির্বাচিত হন তামিম ইকবাল। এর আগে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ছিলেন অ্যাডহক কমিটির দায়িত্বে। সেই দায়িত্ব পালনকালেই দর্শকদের জন্য নেয়া তার বিভিন্ন উদ্যোগ কুড়ায় প্রশংসা। বিশেষ করে তামিমের পরিকল্পনার ক্রিকেটার্স লাউঞ্জ এখন দৃশ্যমান হোম অফ ক্রিকেটে। নতুন করে ভোটের মাধ্যমে নির্বাচিত হবার পর 9 জুন বোর্ডের জরুরি সভা ডাকেন তামিম। সেই সভাতেই পরিচালকদের মাঝে ভাগ করে দেয়া হয় যার যার দায়িত্ব, পাশাপাশি পাশ করানো হয় বেশ কিছু বাজেটও। অ্যাডহক কমিটির দায়িত্ব পালনকালে অসমাপ্ত সেই কাজগুলোকে সম্পন্ন করার তোড়জোড়ি চালানো হয় মূলত। আর নতুন বোর্ডের সভায় যেসব সিদ্ধান্ত পাশ হয় তার মাঝে অন্যতম হলো মিরপুর স্টেডিয়ামের নানান অবকাঠামোগত সংস্কার। বিশেষ করে পূর্ব গ্যালারিতে দর্শকদের জন্য ছাউনির ব্যবস্থা করা, গ্যালারিগুলোর ওয়াশরুম সংস্কার তার মাঝে উল্লেখযোগ্য। প্লেয়ারদের 2টি ড্রেসিং রুম, ডাইনিং ও ভিউ এরেনার সংস্কারের জন্যও বাজেট অনুমোদন করে নতুন বোর্ড। অবশ্য অ্যাডহক কমিটিতে দায়িত্ব পালনকালীন সময়েই তামিম হাত দিয়েছিলেন এই সংস্কারগুলোতে। ঘুরে ঘুরে দেখেছিলেন বিভিন্ন গ্যালারির সমস্যাগুলো, সরাসরি দর্শকদের সঙ্গে আলোচনাও করেছেন সেগুলো নিয়ে। পাশাপাশি গ্যালারিতে পরীক্ষামূলকভাবে বসিয়েছিলেন বড় বড় ফ্যান। দর্শকদের পাশাপাশি ক্রিকেটারদের দীর্ঘদিনের দাবি ছিল মিরপুরের হোম অফ ক্রিকেটের একাডেমি ভবনের পাশে খালি জায়গাটায় একটি সুইমিং পুলের। এমনকি পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পর ক্রিকেটাররা নেননি তাদের বোনাসের অর্থও, বরং তারা চেয়েছিলেন সেই টাকার সঙ্গে বোর্ড আরো কিছু অর্থ যোগ করে বানিয়ে দিক সুইমিং পুল। তামিম ইকবালও বলেছিলেন সুইমিং পুলের পাশাপাশি আধুনিকায়ন করা হবে জিম, যুক্ত করা হবে বিশ্বের অত্যাধুনিক সব সরঞ্জাম। ওরা বলছে যে ভাইয়া বোনাস আমাদের দরকার নেই, বাট আপনি যদি একটা খুব সুন্দর করে একদম বেস্ট অফ দ্য বেস্ট ফ্যাসিলিটিস দিয়ে জিমটা আর সাথে সুইমিং পুলটা যদি করে দেন তাহলে আমরা এটা আমাদের বোনাস হিসাবে কাউন্ট করে নিব। সো হ্যাঁ, মানে বোনাসের টাকা না, এটা করতে তো আরও অনেক বেশি টাকা লাগবে, বাট তারা তাদের তরফ থেকে এই কন্ট্রিবিউশনটা করতে চায়। বিকজ আমাদের পক্ষ থেকে আমরা রেডি ছিলাম, যদি বোনাস দেওয়া লাগতো অবশ্যই দিতাম, বিকজ আমার কাছে মনে হয় দে ডিজার্ভ ইট। বাট এই উদ্যোগটা তাদের অ্যাপ্রিসিয়েট সবারই করতে হবে, বিকজ তারা খালি নিজেদের কথা চিন্তা করে নেই। এই ফ্যাসিলিটিস তাদের ছোট ভাইরা যারা আন্ডার 19, আন্ডার 23 HP হয়তোবা তারাও এই ফ্যাসিলিটিসগুলো ইউজ করবে। সো আমি তাদেরকে বলেছি যে পৃথিবীর বেস্ট অফ দ্য বেস্ট যে ইকুইপমেন্টস আছে ওগুলা দিয়ে আমরা এই জিমটাকে খুব সুন্দরভাবে জিম করে দিব, প্লাস সামনে সুইমিং পুল করে দিব, সাথে আইস বাথ, হট বাথের জন্য যেটা লেটেস্ট যে টেকনোলজি ওটা ইউজ করে, সো দ্যাট বারে বারে আইস এনে আইস বাথ করতে হবে, এগুলো করা লাগবে না। মেশিনই অটোমেটিকলি পানিকে ঠান্ডা করবে আর গরম করবে। ওগুলা যত কিছু আছে আমরা করে দেবো। এর মধ্যে আমরা এই জিনিসগুলো প্রসেসগুলো অলরেডি স্টার্ট করে দিয়েছি। সেই সুইমিং পুল নির্মাণের কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। পাশাপাশি অনুমোদন দেয়া হয়েছে জাতীয় দলের জন্য বাস কেনার বাজেটেরও। রোদ বৃষ্টি ঝড়ের থেকে বাঁচতে দর্শকদের জন্য ছাউনি নির্মাণটাকেও দেয়া হয়েছে সর্বাধিক গুরুত্ব। দেখার পালা ঠিক কবে নাগাদ খেলা দেখতে আসা দর্শক এবং ক্রিকেটাররা উপভোগ করতে পারেন এমন দারুণ সব সুবিধা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।